আমার স্ত্রী ছুটিতে গিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমার ছাজাই আরও ২ দিন সেখানে থাকবেন। যখন তিনি অবশেষে বাজি ফিরলেন, খুব সহজভাবে বললেন যে রাস্তার এক অপরিচিত লোকের সাথে তিনি ১ ঘণ্টা কথা বলেছেন, তাকে নিজের নম্বর দিয়েছেন এবং তারপর তার সাথে ডিনারে গিয়েছেন। আমি যখন তাকে বললাম যে এটা সম্পর্কের সীমানা চরমভাবে লঙ্ঘন করা, তিনি ক্ষমা চাইলেন না। উল্টো আমাকে বললেন যে আমি অতিরিক্ত ঈর্ষান্বিত এবং তিনি আমাকে এই কথাটি বলেননি কারণ তিনি জানতেন আমি ঠিক এভাবেই প্রতিক্রিয়া দেখাব। তার দাবি ছিল যে এটা সম্পূর্ণ নিষ্পাপ কারণ তিনি লোকটিকে বলেছিলেন যে তিনি বিবাহিত এবং লোকটির মধ্যে ভাইবস ছিল। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাচ্ছি। ১ সপ্তাহ আমরা কথা বলিনি। আমি কষ্ট পেয়েছি বলে তিনি এমন আচরণ করলেন যেন আমিই খলনায়ক। এমনকি আমি যদি তাকে খাঁচা বন্দী করার চেষ্টা করি তবে তিনি আমাকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দিলেন। অবশেষে আমি তার ফোন দেখতে চাইলাম। তিনি আমাকে অনুমতি দিলেন, কিন্তু যা দেখলাম তা ছিল অত্যন্ত ক্ষোভজনক। যখন তিনি আমাকে খুব কম মেসেজ পাঠাচ্ছিলেন, তখন এই লোকটির সাথে তার অনবরত মেসেজিং চলছিল। লোকটি তাকে বেবি বলে ডাকছিল এবং বলছিল সে কতটা অসাধারণ। তিনি জেদ ধরে বললেন যে বন্ধুদের কথা বলার ধরনই এমন ধৈর্যের বাঁধ ভেঙে গেল যখন দেখলাম কয়েকদিন পর লোকটির পাঠানো একটি মেসেজে তাকে সেক্সি লেডি বলা হয়েছে। তিনি অবশেষে স্বীকার করলেন যে এটা অদ্ভুত ছিল, কিন্তু মিথ্যা বলা বা আমাকে মানসিকভাবে বিভ্রান্ত করার জন্য তিনি ক্ষমা চাইতে অস্বীকার করলেন। সবচেয়ে খারাপ দিকটি এই লোকটির কথা বরং এটা যে তিনি নিজের ভুল স্বীকার করার চেয়ে আমাদের বিয়ে ভেঙে দেওয়ার হুমকি দেওয়াকে বেশি পছন্দ করেন। আমি ভেবেছিলাম আমি আমার স্ত্রীকে চিনি, কিন্তু এখন বুঝতে পারছি তিনি দাবদ্ধতা মেনে নিতে একদমই পারেন না।